আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি রাজ নিউজে। আপনাদের সঙ্গে আছি আমি আরজে নীরব আহমেদ। আজ জানাবো বাংলাদেশ ও আন্তর্জাতিক গণমাধ্যমের আলোচিত খবর ও বিশ্লেষণ নিয়ে। এখন শুনবেন বাংলাদেশ সংবাদ শিরোনাম। 25 বছরে আদানি অতিরিক্ত নেবে 1,20,000 কোটি টাকা। ভারতের অন্য সরবরাহকারীর তুলনায় আদানির বিদ্যুতের দাম 55% বেশি। ভারতে শেখ হাসিনাকে বক্তব্য দিতে দেওয়ায় বাংলাদেশের গণতন্ত্র ও নিরাপত্তার জন্য হুমকি পররাষ্ট্র মন্ত্রণালয়। মুক্তিযুদ্ধের খবর প্রবেশ করে যেভাবে বাংলাদেশের বন্ধু হয়ে উঠেছিলেন মার্ক টালি। সাকিব আল হাসানকে ফেরানো বিবিসির আন্তরিক উদ্বেগ নাকি পাবলিসিটি স্টান্ট। সবিতে ফের স্থানীয়দের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষ, ইট পাটকেল নিক্ষেপ সহ উপাচার্য আহত 10। জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে হামলা ভাঙচুর। রূপপুর বিদ্যুৎ কেন্দ্র প্রকল্পের ব্যয় বাড়ল 25,500 কোটি টাকা। অভিনেত্রী উর্মিলা সহ 3 জনের সম্পদের হিসাব চাই দুদক। চানখারপুলে 6 হত্যা মামলায় রায় আজ। 3 পুলিশের বয়ানে উঠে এসেছে নৃশংসতার চিত্র। ধানের শীষকে নির্বাচিত করলে খালেদা জিয়ার সম্মান রক্ষা হবে বললেন তারেক রহমান। স্থানান্তরিত ভোটার নিয়ে বিতর্কিত। নুরুল হকের উপর হামলার ঘটনায় তারেক রহমানের নিন্দা, তদন্তের আহ্বান। কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের রেলপথ অবরোধ। ভোট কেন্দ্রের 41%ই ঝুঁকিপূর্ণ। মালদ্বীপের উড়িষ্যাফ উইমেন্স ফুটসালে বাংলাদেশের ইতিহাস। ভালো বাপ ভালো স্বামী হতে পারেনি, ক্ষমা করিস। এই ছিল বাংলাদেশ সংবাদ শিরোনাম। এখন শুনবেন আন্তর্জাতিক সংবাদ শিরোনাম। ইসরায়েলে গাজায় রাফা সহ ক্রসিং পুনরায় খুলবে বন্দী সৈনিকের মৃতদেহ অনুসন্ধান শেষ হওয়ার পর। ফিলিপাইনে 350 জনের বেশি যাত্রী নিয়ে ফেরি ডুবে অন্তত 15 জন নিহত। শীতকালীন ঝড়ে যুক্তরাষ্ট্রের 10 লক্ষের বেশি গ্রাহক বিদ্যুৎহীন। রাশিয়া ইউক্রেন যুদ্ধ মূল ঘটনার তালিকা দিন 1432। ইসরায়েলে আল জাজিরায় কার্যক্রমে 90 দিনের নিষেধাজ্ঞা জানিয়েছে। ইসরায়েল আল জাজিরার কার্যক্রমে 90 দিনের নিষেধাজ্ঞা বাড়িয়েছে। লেবাননের ইসরায়েলি হামলায় 2 জন নিহত, সাম্প্রতিক যুদ্ধ বিরতি লঙ্ঘন। গাজায় অনাহারে 2 শিশুসহ 10 জনের মৃত্যু। যুক্তরাষ্ট্রের স্কুলে বন্দুক হামলায় 2 শিশু নিহত, আহত 17। হাই প্রধানমন্ত্রীর পদ থেকে পেতাংতন স্থানীয় বরখাস্ত। পেন্টাগনের চীনের হুমকি কমিয়ে দেখাচ্ছে যুক্তরাষ্ট্রের মৃত্যুদের জন্য অর্থ কি। ডোনাল্ড ট্রাম্প মিনিয়াপলিসি থেকে ফেডারেল ইমিগ্রেশন এজেন্টরা সময় মতো ছেড়ে যাবে বলে ইঙ্গিত দিয়েছেন। 25 বছরে আদানি অতিরিক্ত নেবে 1,20,000 কোটি টাকা। ভারতের অন্য সরবরাহকারীর চেয়ে আদানির বিদ্যুতের দাম 55% বেশি। 2017 সালের 25 বছরের চুক্তিতে আদানি পাওয়ারের গড্ডা প্ল্যান্ট থেকে 1600 মেগাওয়াট বিদ্যুৎ আমদানি করেছে বাংলাদেশ। রয়টার্স ও অন্যান্য প্রতিবেদনে দেখা যায় আদানির প্রতি ইউনিট দাম অন্য ভারতীয় সরবরাহকারীর গড়ের চেয়ে প্রায় 55% বেশি। 2023-24 অর্থবছরে 11.87 টাকা, যেখানে অন্যরা 9.57 টাকা। এতে 25 বছরে অতিরিক্ত 1,20,000 কোটি টাকা বোঝা হয়ে পড়তে পারে। চুক্তির শর্ত, কয়লা মূল্য বা কর সুবিধা না পাশ করা। এই ব্যয় বেড়েছে। বিশেষজ্ঞরা বলছেন এটি অর্থনীতিতে চাপ সৃষ্টি করেছে। চুক্তি পর্যালোচনার দাবি উঠেছে। যেখানে মানুষ 1 টাকায় হিমশিম খায়, সেখানে 55 টাকা অতিরিক্ত। কেন এই বৈষম্য? ইন্ডিয়া কি আমাদের দেশকে শোষণ করছে, নাকি বড় এই কেলা বাঁশ দিয়ে আমাদেরকে সামাল দিতে হচ্ছে? তাই এখনই পর্যালোচনা করা প্রয়োজন, না হলে দেশ অধপতনে যাবে। শেখ হাসিনা যেমন, তার দোসররাও ঠিকই একই রকম। ভারতে শেখ হাসিনাকে বক্তব্য দিতে দেওয়ায় বাংলাদেশের গণতন্ত্র ও নিরাপত্তার জন্য হুমকি। পররাষ্ট্র মন্ত্রণালয়। বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় ভারতে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উস্কানিমূলক বক্তব্য দিতে দেওয়ায় হতাশা প্রকাশ করেছে। এটি বাংলাদেশের গণতন্ত্র বা নিরাপত্তার জন্য হুমকি। বিসিবির সাবেক সাদিক স্যার মার্ক টালির মৃত্যুতে বা হাইকোর্টের রুল নির্বাচনের কমিশনের বিরুদ্ধে আদেশ অমান্যের বিষয়ে এই ঘটনা দ্বিপাক্ষিক সম্পর্কে নতুন চাপ সৃষ্টি করতে পারে।
মুক্তিযুদ্ধের খবর প্রকাশ করে বাংলাদেশের যুদ্ধ বন্ধু হয়েছিল মার্ক টালি। 1971 সালে পাকিস্তানি বাহিনীর নিয়ন্ত্রণে মুক্তিযুদ্ধের খবর প্রকাশ করা কঠিন ছিল। বিবিসির নিয়মিত খবর বা বিশ্লেষণ প্রকাশ করে মার্ক টালি বাংলাদেশের কাছে পরিচিত হয়ে ওঠেন। 2 দশক ধরে দিল্লিতে বিসিবির বড় প্রধান হিসেবে দায়িত্ব পালন করে তিনি। তার অবদান মুক্তিযুদ্ধের অবস্থান বা আন্তর্জাতিক সচেতনতা বাড়িয়েছে এবং বাংলাদেশের সাথে গভীর বন্ধুত্ব গড়ে তুলেছে। সাকিব আল হাসানকে ফেরানো বিসিবির আন্তরিক উদ্যোগ নাকি পলিটিক্যালি বা পাবলিসিটির স্টান্ট? বাংলাদেশের ক্রিকেট বোর্ড সাকিব আল হাসানকে জাতীয় দলে ফেরানোর বিষয়টি বিবেচনা করেছে। এ বিষয়ে আলোচনা শুরু হয়েছে। এটি আন্তরিক উদ্যোগ না পাবলিসিটি স্টান্ট? ক্রিকেটারদের ফিরে আসা নিয়ে নানা মতামত উঠেছে। এটি বাংলাদেশের ক্রিকেটারের আলোচিত বিষয়, দলের ভবিষ্যৎ পরিকল্পনার প্রভাব ফেলতে পারে। এক বিচারপতির হাতেই 296 ফাঁসির আসামি। ঢাকার পত্রিকাগুলোতে নির্বাচিত নিয়ে 2 পক্ষের বক্তব্য। গণভোটের দ্বন্দ্ব, হাইকোর্টের এক বিচারকের হাতে 296 ফাঁসির আসামি এবং আমদানির বাড়তি আয়ের খবর গুরুত্ব পেয়েছে। এগুলো দেশের বিচার ব্যবস্থা, নির্বাচনী প্রক্রিয়া, অর্থনৈতিক বিষয়ের উপর আলোকপাত করছে। সোমবারের পত্রিকাগুলোতে এসব বিষয়ে ফলাফল প্রকাশিত হয়েছে। ভালো বাপ ভালো স্বামী হতে পারেনি, ক্ষমা করিস। কবি ইমতিয়াজ মাহমুদের পোস্টে ভাইরাল হওয়া এক মৃত শিশু দেখা করতে গেছে লাইন নিয়ে ক্ষোভ প্রকাশ করেছিলেন। এই পোস্টের ফটো কার্ডের ব্যবহার করে সামাজিক মাধ্যমে অমানবিক অভিযোগ উঠেছে। জুয়েল হাসান সাদ্দামের যশোরে কারাগারে আটক, এই নিয়ে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। সামাজিক সচেতনতা বৃদ্ধি পেয়েছে। গণভোটে হা জিতলে সংবিধান যা বদলে যাবে, নতুন যুক্ত হবে যেসব বিষয়। গণভোটে আলাদা ব্যালটে 4টি বিষয়ে হা না ভোট দেবেন ভোটাররা। হা জিতলে সংবিধান পরিবর্তন আসবে, নতুন সংবিধানে যুক্ত হবে, নতুন সংবিধান সংশোধন প্রক্রিয়া স্পষ্ট আনবে। ভোটারদের সমর্থন যাচাইয়ের জন্য এই গণভোট অনুষ্ঠিত হচ্ছে। রাজনৈতিক স্থিতিশীলতার প্রভাব ফেলতে পারে। যুক্তরাষ্ট্র বিশ্ব স্বাস্থ্য সংস্থায় না থাকায় কতটা ক্ষতি হবে বাংলাদেশের? বাংলাদেশ স্বাস্থ্য খাতের WHO এর অবদান গুরুত্বপূর্ণ। যুক্তরাষ্ট্রে সরে যাওয়ায় কার্যক্রমের কাটছাঁট শুরু হয়েছে। বিশেষজ্ঞরা বলছেন সাফল্যের অনেকটা এর উপর নির্ভরশীল। এটি স্বাস্থ্য সেবায় প্রভাব ফেলবে, বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশের জন্য চ্যালেঞ্জ তৈরি করবে। কোন আসনে ভোটার প্রার্থী সবচেয়ে বেশি, কম কোন আসনে? নির্বাচনী কমিশনের তথ্য দেশে সর্বোচ্চ ভোটার রয়েছে ঢাকা বা গাজীপুরে ভোটারের সংখ্যা বেশি। সারা দেশে তথ্য বিশ্লেষণ করে এই তুলনা করা হয়েছে। এটি নির্বাচনী প্রস্তুতির অংশ, ভোটার অংশগ্রহণের প্যাটার্ন বোঝাতে সাহায্য করে। নির্বাচন কি আসলেই হবে? এই প্রশ্ন এখনও জনমনে রয়েছে। কেন উঠেছে এই ধরনের অভিযোগ? নির্বাচন কমিশন 12 ফেব্রুয়ারি ভোটের দিন ঘোষণা করেছে। তফসিল ঘোষণার পর থেকে পদক্ষেপ নেওয়া হচ্ছে। তবু অনেকের প্রশ্ন উঠেছে, কেন নির্বাচন হবে না? এর মূল কারণ বিতর্কিত ইতিহাস, বর্তমানে পরিস্থিতি বা রাজনৈতিক অনিশ্চয়তা বাড়াচ্ছে। গণভোট, সংসদ নির্বাচনের দিন কি 2টি ব্যালট সিল দিতে হবে? ভোটারদের মধ্যে প্রশ্ন, 2টি ব্যালটে ভোটে দেওয়ার বাধ্যতামূলক কিনা? একদিকে ভোট দিলে সুযোগ থাকবে, অন্যদিকে গ্রহণযোগ্য হয়ে উঠবে। এটি গণভোটের প্রক্রিয়া স্পষ্ট হয়ে উদ্বেগ প্রকাশ করেছে। ভোটারের শিক্ষায় প্রয়োজনীয়তা তুলে ধরেছে। আওয়ামী লীগ ছাড়া নির্বাচন কিভাবে অংশগ্রহণ বা অন্তর্ভুক্তিমূলক হবে? পরপর 3 নির্বাচন বিতর্কিত। 2014, 2024 নির্বাচিত জামাত অংশ নেয়নি, একতরফা হয়েছে। 2018 রাতের ভোট নামে বলা হয়। আসন্ন নির্বাচনে সব দলের অংশগ্রহণ নেই, এটি অন্তর্ভুক্তি প্রশ্ন উঠেছে। গণতন্ত্রের মান নিয়ে চিন্তা বাড়াচ্ছে। যুক্তরাষ্ট্রের অভিবাসন ভিসা স্থগিতে এসব সমস্যার মুখোমুখি হতে পারে প্রবাসী বাংলাদেশিরা। মার্কিন সিদ্ধান্তের গ্রিন কার্ডধারী সিটিজেনশিপ প্রাপ্তরা দ্বিধায় রয়েছেন। বাংলাদেশ আসতে যাওয়া ভিসা বাড়াতে যাওয়া লোকজন উৎকণ্ঠায়। এটি প্রবাসীদের জন্য অভিবাসন সমস্যা সৃষ্টি করবে, অর্থনৈতিক প্রভাব ফেলতে পারে। চট্টগ্রামের জঙ্গল, শামিলপুর যেন দেশের ভেতরে আরেকটি দেশ। সীতাকুণ্ডের জঙ্গল শামিলপুরকে সন্ত্রাসী আশ্রয়স্থল বলা হয়। এই ইতিহাসের ফিরে দেখলে বোঝা যায় কেন এমন বর্ণনা। দেশের ভিতরে আলাদা অঞ্চল হিসেবে পরিচিত। এটি নিরাপত্তা চ্যালেঞ্জ তুলে ধরেছে। সরকার নজরদারি বাড়ানোর দাবি উঠেছে। বাংলাদেশের গত 35 বছরের জাতীয় নির্বাচনের ফলাফল এক নজরে। 1991 সাল থেকে 35 বছরের 8টি নির্বাচন হয়েছে। প্রত্যেকটির ফলাফল বিশ্লেষণ করে দেখা যায় রাজনৈতিক পরিবর্তনের ধারা। এটি বর্তমানে নির্বাচনের প্রেক্ষাপটে বোঝানো সাহায্য করবে, ভবিষ্যতের প্রবণতা নির্ধারণের ভূমিকা রাখবে। যুক্তরাষ্ট্রের সিনেটে
যুক্তরাষ্ট্রের সিনেসোটায় আবারও বিক্ষোভ এজেন্টদের সরানোর দাবি গভর্নরের। সিনেসোটার গভর্নর অ্যালেন স্পোর্টির হত্যাকাণ্ডের উপরে বিক্ষোভ ছড়িয়ে পড়েছে। রাজ্য বা ফেডারেল কর্মকর্তাদের মধ্যে ঘটনার বক্তব্য ভিন্নমত রয়েছে। গুলির ভিডিও ছড়ানোর পরে অর্ডার ফেটাল এবং কমান্ডেন্ট বডিনো বলেছেন সত্য উদ্ঘাটনের জন্য তদন্ত দরকার। এটি স্থানীয় নিরাপত্তা বা বিক্ষোভের নিয়ন্ত্রণের প্রশ্ন তুলেছে। এই ছিল বাংলাদেশ সংবাদ বিশ্লেষণ। এখন শুনবেন আন্তর্জাতিক সংবাদ বিশ্লেষণ। বাংলাদেশ ভারতের উপরে ক্ষোভ প্রকাশ করেছে কারণ পলাতক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার বক্তব্য দিয়েছে। বাংলাদেশে ভারতের উপরে ক্ষোভ প্রকাশ করে কারণ পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা 2024 সালের বিদ্রোহের পর দেশ থেকে পালিয়ে গেছে। প্রথমবারের মতো সংবাদ সম্মেলনের ভার্চুয়ালি বক্তব্য দিয়েছেন। ঢাকা বলছে যে বক্তব্য আঘাতপ্রাপ্ত এবং অবাক হয়েছেন। এটি দ্বিপাক্ষিক সম্পর্কের নতুন উত্তেজনা বাড়িয়ে দিয়েছে। ক্রিকেট বিশ্বের দুঃখের বিষয় দিন বর্ণিত হয়েছে কারণ আইসিসিকে সমালোচনা করা হয়েছে বাংলাদেশের টি-20 ওয়ার্ল্ড কাপ থেকে বাদ পড়ার জন্য। ক্রিকেট বিশ্বের দুঃখের বিষয় হিসেবে বর্ণিত হয়েছে কারণ আইসিসিকে সমালোচনা করা হয়েছে বাংলাদেশের টি-20 ওয়ার্ল্ড কাপ থেকে বাদ পড়ার জন্য। খেলোয়াড় বা কর্মকর্তার আইসিসির সিদ্ধান্তের বিরুদ্ধে প্রতিবাদ করেছেন। এটি ক্রিকেটের আন্তর্জাতিক সংস্থার প্রক্রিয়ায় স্বচ্ছতার অভাব তুলে ধরেছে। টি-20 ওয়ার্ল্ড কাপে বাংলাদেশে বাদ পড়েছে কারণ আইসিসির স্থান পরিবর্তন অস্বীকার করেছে। টি-20 ওয়ার্ল্ড কাপে বাংলাদেশে বাদ পড়েছে কারণ আইসিসির স্থান পরিবর্তন করতে অস্বীকার করেছে। স্কটল্যান্ডের প্রবেশের ফলে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বাংলাদেশের খেলোয়াড়রা এতে হতাশা। এটি আইসিসির নিয়মাবলীর পক্ষপাতিত্ব নিয়ে প্রশ্ন তুলেছে। বাংলাদেশের ভোটে হাদি প্রভাব বিশ্লেষণ করা হয়েছে যেখানে ছাত্রনেতা শরীফ ওসমান হাদির ভূমিকা নির্বাচনকে প্রভাবিত করেছে। বাংলাদেশের ভোটে হাদির প্রভাব বিশ্লেষণ করা হয়েছে যেখানে ছাত্রনেতা শরীফ ওসমান হাদির ভূমিকা নির্বাচনকে প্রভাবিত করেছে। এটি ছাত্র আন্দোলনের প্রতিফলন হিসেবে দেখা হচ্ছে। এই প্রভাব যুবক ভোটারদের দিকে ঝুঁকিয়ে রাজনৈতিক গতিবিধি পরিবর্তন আনতে পারে। টি-20 বিশ্বকাপ ওয়ার্ল্ডে শ্রীলঙ্কার খেলার জন্য জেদ ধরে আছে। যদিও আইসিসি হুমকি দিচ্ছে বাংলাদেশ টি-20 ওয়ার্ল্ড কাপে শ্রীলঙ্কায় খেলার জন্য জেদ ধরেছে। যদিও আইসিসি হুমকি দিচ্ছে এটি ভেন্যু পরিবর্তনের বিবাদের অংশবিশেষ। খেলোয়াড়রা একত্রিত হয়ে প্রস্তুতি নিচ্ছে। এটি আন্তর্জাতিক ক্রিকেট বাংলাদেশের অবস্থান শক্তিশালী করার চেষ্টা। হাসিনার পতনের পর বাংলাদেশের প্রধান নির্বাচনের প্রচার শুরু হয়েছে। হাসিনার পর বাংলাদেশের প্রথম নির্বাচনের প্রচারণায় শুরু হয়েছে যেখানে বিএনপি জামায়াত ইসলামীরা নেতারা অংশ নিয়েছে। এটি রাজনৈতিক পরিবর্তনের একটি গুরুত্বপূর্ণ অংশ বা ধাপ। গণতান্ত্রিক পুনরুদ্ধারের দিকে অগ্রসর হচ্ছে দেশ। বাংলাদেশের নির্বাচনী যুদ্ধক্ষেত্র একটি টিকটক, ফেসবুক বা ইউটিউব। বাংলাদেশের নির্বাচনী যুদ্ধক্ষেত্রে এমন টিকটক, ফেসবুক, ইউটিউব সামাজিক মাধ্যমে ভুলে তথ্যের প্রভাব বাড়ছে। বিশেষ করে নিরক্ষরতার এলাকায় বেশি। এটি ভোটারদের বিভ্রান্ত করছে। নির্বাচনী প্রক্রিয়ায় স্বচ্ছতার চ্যালেঞ্জ তৈরি করেছে। আওয়ামী লীগের বাংলাদেশের ভবিষ্যৎ নিয়ে বড় প্রশ্ন তুলেছে। আওয়ামী লীগের বাংলাদেশের ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন উঠেছে কারণ হাসিনা পতনের পর দলটির ভূমিকা পরিবর্তিত হয়েছে। এটি একটি রাজনৈতিক বা গভীর রাজনৈতিক বিশ্লেষণ দলের পুনর্গঠনের প্রয়োজনীয়তা তুলে ধরে। পেন্টাগনের কৌশলগত নীতি পরীক্ষক রক্ষায় গুরুত্বপূর্ণ কমেছে চীনের। পেন্টাগনের নীতিমালায় চীনের প্রতিরক্ষা গুরুত্ব কমেছে। নতুন কৌশল প্রণয়ন আন্তর্জাতিক বিশ্লেষণকে সম্পর্কে নতুন পরিবর্তন আসছে। এটি যুক্তরাষ্ট্রের বিদেশি নীতির পরিবর্তন ইঙ্গিত করে। এশিয়া প্যাসিফিক অঞ্চলের নতুন ভারসাম্য তৈরি করতে পারে। এই ছিল আজকের সংবাদ বিশ্লেষণ। নেক্সট কোনো এপিসোডে নতুন আপডেট নিয়ে আমি আজকে উপস্থিত হব আপনাদের মাঝে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করা থাকলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। আর যদি সাবস্ক্রাইব করা না থাকে তাহলে এখনই সাবস্ক্রাইব করুন। বেল আইকনটিতে চাপ দিন সবার আগে পেতে। থ্যাঙ্কস ফর ওয়াচিং। খবর নিয়ে হাজির আমি নিজে আরজে নীরব আহমদ। চোখ রাখুন, কণ্ঠ শুনুন, জানুন প্রতি মুহূর্তের প্রতিধ্বনি।